আমার কাছে মনে হয় ঘর হচ্ছে একটা শান্তির জায়গা। ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় ঘরের প্রত্যেকটা জিনিসের সাথে অন্যরকম একটা মায়া জড়িয়ে থাকে। নিজে হাতে সংসারটাকে সাজানো, সংসারের কাজগুলো নিজে হাতে করা, এগুলোর মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে, যেটা হয়তো অন্য কেউ করে দিলে এই শান্তিটা পাওয়া যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। এখন এই তো সকালে নাস্তা করে নিব। হোটেল থেকে পরোটা আনা হয়েছিল আর গতকালকে গরুর মাংস ছিল ফ্রিজে, তো সেটাই গরম করে নিলাম। গরুর মাংসের ঝোল দিয়ে কিন্তু গরম গরম পরোটা খাইতে অনেক বেশি মজা লাগে। আমার মেয়েও এটা দিয়ে নাস্তা করে নিছিল, সেই জন্য ওর জন্য আর কোনো কিছু বানাইতে হয় নাই, কারণ ও পরোটা অনেক বেশি পছন্দ করে। এখনই তো দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। যত যাই করি না কেন প্রতিদিন এই রান্না বান্না কাজ থেকে তো ছুটি নেই, রান্না বান্না করতেই হবে। আজকে এই তো টমেটো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। এই রান্নাটা আমি আগে কখনো করি নাই, মানে ইলিশ মাছ অনেকভাবে রান্না খেয়েছি কিন্তু টমেটো দিয়ে কখনো ঝোল করে খাই নাই। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আগে এইভাবে কখনো আমি ইলিশ মাছ রান্না করি নাই। অনেক আপুর ভিডিওতে দেখেছি এভাবে কষিয়ে মাছ রান্না করতে, তো ভাবলাম আজকে এভাবে আমিও রান্না করে দেখি কেমন লাগে। ইলিশ মাছ যদিও যেভাবে রান্না করা হোক না কেন অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমি মাছটা একটু ভালো করে কষিয়ে নিব। এই পাশে হচ্ছে ডালটাও সিদ্ধ করে নিয়েছি, ডালটা ঘুটে এখন পানি দিয়ে দিলাম। ডাল হচ্ছে আমার বাসার কমন একটা রান্না, এটা আমার প্রতিদিনই প্রায় রান্না করতে হয়। মাছগুলো উঠিয়ে নিয়েছি, এখন এই তো আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আজকের ভিডিওতে একটু বাইরের সাউন্ড আসতে পারে, সবাই একটু ইগনোর করে যাবেন। বাসার পাশে যেহেতু মাঠ, পোলাপান খেলাধুলা করে, সেই জন্য মাঝে মধ্যে এমন সাউন্ড চলে আসে। আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এই তো টমেটোগুলো দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর আগে থেকে যে মাছগুলো আমি কষিয়ে রাখছিলাম সেগুলো এখন দিয়ে ভালো করে রান্না করে নিব। লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, মানে একদম সিম্পল রান্না, তারপরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দুপুরে রান্না বান্না কমপ্লিট, এখন ঘরটাকে গুছিয়ে নিব। তার আগে মনে হলো বেসিনটা আগে পরিষ্কার করে নিই। বেসিনটা যদি নোংরা থাকে না তাহলে মনে হয় ঘরটা গুছাই নাই, একদম মানে কেমন যেন একটা নিজের কাছে লাগে, সেই জন্য এই কাজটা আগে করে নিচ্ছি। বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন সব কিছু ভালো করে গুছিয়ে রাখলাম। নিজের সংসারের কাজগুলো না নিজে করার মধ্যে অনেক বেশি শান্তি থাকে। নিজে হাতে নিজের সংসারটাকে সাজানো গোছানো, এটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা হয়তো অন্য কেউ গুছিয়ে দিলে, অন্য কেউ করে দিলে সেই শান্তিটা লাগে না। নিজে হাতে সংসারের জন্য ছোট ছোট জিনিস কেনা, সেগুলো দিয়ে আবার সংসারটাকে সুন্দর করে সাজানো, এগুলোর মধ্যে অন্যরকম একটা মায়া কাজ করে আর জিনিসের প্রতি অনেক বেশি মায়া তৈরি হয়ে যায়। গত ভিডিওতে শেয়ার করেছিলাম ঘর সাজানোর জন্য টুকটাক জিনিস কিনেছি, তার মধ্যে থেকে এই ফুল রাখার এই ঝুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে কালারটা এত বেশি সুন্দর, সাদা কালারের ফুল রেখেছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল, ফুটেছিল, দেখতেও ভালো লাগতেছিল। মানি প্ল্যান্টের এই গাছটা আমি একটা অনলাইন পেজ থেকে নিছিলাম। প্রথমে ভাবছিলাম গাছগুলো হয়তো মারা যাবে, যেহেতু এই গাছগুলো আমি আগে কখনো মানে পালি নাই, এগুলো কিভাবে যত্ন করতে হয় জানিও না। গাছটা কেনার পর থেকে আমি তেমন একটা যত্ন করি না, তারপর মাশাআল্লাহ এত সুন্দর বাড়ছে, মানে গাছগুলো অনেক বেশি সতেজ আছে, দেখতেও ভালো লাগতেছিল। এখন এই তো রুমটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঘরটাও মুছে নিয়েছি। এখন এই তো গোসল করে দুপুরে খাবারটাও খেয়ে নিব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।